সেই ধনী ব্যক্তির বাড়িতে তার কোনো সন্তান ছিল না, শুধুমাত্র একটাই মেয়ে ছিল। আর যে মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পারেনি, সেই মেয়ের বয়স হয়েছিল 20 বছর বয়স। যখন সেই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তো সেই ধনী ব্যক্তি যখন আল্লাহর ওয়ালির দরবারে এসে বসতো, তো সেই ধনী ব্যক্তি আল্লাহর ওয়ালি হুজুর হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেন তিনার কাছে নসিহত করতেন, এই ধনী ব্যক্তি, তুমি তো আমার কাছে এসে প্রায় বসো, তুমি কি নামাজ পড়ো? তো সেই ধনী ব্যক্তি যেন উত্তরে বলতো, হুজুর আমি এখনো নামাজ ধরিনি, কিন্তু শীঘ্রই খুব তাড়াতাড়ি আমি নামাজ ধরবো, আমি নামাজ পড়তে শুরু করব। তো হুজুর হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেন উত্তরে বললেন কি, এই ধনী ব্যক্তি, দেখো তোমার বাড়িতে শুধুমাত্র তোমার একটাই মেয়ে আছে, আর তোমার বাড়িতে যে একটাই মেয়ে, সেই মেয়ে নিজের পা দ্বারা চলতে পারে না। তো তুমি কি করো? আল্লাহর কাছে দোয়া চাও। তোমার অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু তুমি ওই সমস্ত ধন সম্পত্তিকে, টাকা পয়সাকে ভালো কাজে ব্যবহার করো, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করিয়ে নাও। কেননা যদি তুমি নামাজ না পড়ো, যদি আল্লাহকে রাজি না করাও, তবে কিয়ামতের দিবসে তোমার প্রশ্নের উত্তর দিতে খুব কঠিন হয়ে যাবে। তার জন্যই তুমি নামাজ পড়ো। সেই ধনী ব্যক্তি যেন উত্তরে বলতো, হুজুর আমি নামাজ পড়বো, ইনশাআল্লাহ পড়বো, আরো কিছুদিন যাক তারপরে নামাজ পড়বো। যেমন এখন বর্তমান আমাদের অবস্থা হয়েছে, মুআজ্জাজ সামিঈন কেরাম, আমরা বর্তমানে এমন সিচুয়েশনে চলে এসেছি, এমন অবস্থায় চলে এসেছি যে আমরা নিজে নিজে যখন আমাদেরকে কোনো মাওলানা সাহাব, আপনাদের গ্রামের ইমাম সাহাব আপনাদেরকে যখন বলে, এই বাবাজি, এই দাদা, আমার চাচা, তুমি নামাজ পড়তে চলো, মসজিদে চলো, একটু নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে রাজি করো, তখন আমরা বলে থাকি, প্রায় মানুষই এটা আমরা বলে থাকি যে নামাজ পড়বো আগামী কাল থেকে। কিন্তু আল্লাহুস সামাদ এমন অনেক মানুষকে দেখেছি বাবা, যে মানুষটা বলেছে যে আগামী কাল থেকে নামাজ পড়বো, কিন্তু আগামী কালকের সূর্য তার নসিবে হয়নি, সেই রাত্রি ইন্তেকাল করে চলে গিয়েছে। মুআজ্জাজ সামিঈন কেরাম, আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না যে আমি কতদিন জীবিত থাকবো, আমি কতদিন বেঁচে থাকবো। কিন্তু একটা কথা ঠিক, একবার ভেবে চিন্তা করে দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করিনি, কিন্তু সৃষ্টি করেছি কেন? কারণ কি, ইল্লা লিয়াবুদুন, কিন্তু ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন, আমরা যেহেতু এই দুনিয়ায় এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পয়দা করেছেন, মুআজ্জাজ সামিঈন কেরাম, আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে রয়েছি। আমরা আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সময় দিতে লেগেছে, আল্লাহ আমি নামাজ পড়বো কাল থেকে, আল্লাহুস সামাদ। যে আলিম আপনাকে বুঝাচ্ছে তার কথায় একটু ধ্যান দিন। মুআজ্জাজ সামিঈন কেরাম, তো সেই ধনী ব্যক্তি যেন হুজুর হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেন কি, হুজুর আমি নামাজ পড়বো, কয়েকদিন পর থেকে আমি নামাজ পড়তে আরম্ভ করব, শুরু করব, কাল থেকে শুরু করব। তো হুজুর হাবিব আজমি বারবার তিনার কাছে নসিহত করতেন, তিনাকে বুঝাতেন যে তুমি নামাজ পড়ো, তোমার ধন সম্পত্তি আছে, তুমি নামাজ পড়ো। তো সেই ধনী ব্যক্তি এমনই উত্তর দিত। একদা কি হলো, হঠাৎ করে সকালবেলা যেন সেই ধনী ব্যক্তি দৌড়ে চলে এলো হুজুর হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির দিকে। একদিন সকালবেলা সেই ধনী ব্যক্তি যেন দৌড়ে চলে আসলো, আর এসে যখন হুজুর হাবিব আজমি দেখতে পেয়েছেন, তো জিজ্ঞাসা করছেন, এই ধনী ব্যক্তি তোমার কি এমন হয়েছে, তুমি দৌড়ে দৌড়ে আসছো, কি ব্যাপার হয়েছে? তো সেই ধনী ব্যক্তি যেন উত্তরে বলতে লাগলো, হুজুর কালকে রাত্রিবেলা আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটা যুবককে আমি পেয়েছিলাম, যার কথাবার্তা শুনে, তার ব্যবহার দেখে আমাকে এত ভালো লেগেছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হেদায়েত দিয়েছে তার ব্যবহার দেখে, তার কথাবার্তা শুনে আমি তওবা করে আবার নামাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হুজুর হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেন জিজ্ঞাসা করেন যে ধনী ব্যক্তি তুমি একটু বলো কি এমন ঘটনা ঘটেছে? তো সেই ধনী ব্যক্তি যেন বলতে লাগলো, হুজুর গতকালকে আমি আমার বাড়িতে দেখলাম যে আমার বাড়িতে খাওয়ার সামান ছিল না, আমার বাড়িতে যত সমস্ত সামান জিনিসপত্রের দরকার সেই সমস্ত জিনিস ছিল না। তো আমি কেনার জন্য বগদাদ শরীফের বাজারে গেলাম, আর বাজারে যাওয়ার পরে
আমার বাড়ি থেকে বগদাদ শরীফের বাজার একটু মার্কেটটা দূরে ছিল, যার কারণে আমি গেলাম। আর যাওয়ার পরে আমি এক এক করে সমস্ত জিনিস কিনে নিলাম। আর কিনে নেওয়ার পরে আমি দেখছি আমার কাছে অনেক অনেক জিনিস কেনা হয়ে গিয়েছে, যেটা আমি একাই বাড়িতে নিয়ে আসতে পারবো না। যার কারণে আমার একটা মজদুরের প্রয়োজন। তো মজদুর খোঁজার জন্য আমি লেবারের আড্ডায় গেলাম, কাজের আড্ডায় গেলাম। আর কাজের আড্ডায় গিয়ে আমি দেখলাম সেই জায়গায় যেন অনেকজন মানুষ বসে রয়েছে, তার মধ্যে একটা যুবক ছেলে বসে রয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন সেই যুবক ছেলেটাকে দেখতে পেলাম, তো আমি প্রশ্ন করলাম, বাবা তুমি কি কাজ করতে যাবা? সেই যুবক ছেলে যেন উত্তরে বলল, হুজুর এই ধনী ব্যক্তি, আমি অবশ্যই কাজ করতে যাব। কেন যাব না? আমি কাজ করার জন্যই তো এই জায়গায় বসে আছি, কাজ করতে যাব। তো সেই ধনী ব্যক্তি তথা সেই ধনী ব্যক্তি, যেই ধনী ব্যক্তি হুজুর হাবিব আজমের কাছে গিয়ে বসতেন, তিনি উত্তরে বলেন, তো তুমি কাজ করবা তাহলে ঠিক আছে, চলো আমার বাড়িতে কিছু সামান নিয়ে যেতে হবে। তো সেই ছোট্ট ছেলেটা যেন উত্তরে বলতে লাগলো, ঠিক আছে বাবা, আমি যাব, কিন্তু আমার শর্ত আছে কি, যে আমি 4 দিনার সকলেই নেয় মজদুরি একদিনের একটা বাড়িতে নিয়ে যাওয়ার, আমি 4 দিনার নেব না, আমি 3 দিনার নেব। সুবহানাল্লাহ। যখন 3 দিনারের কথা বলেছে, তো তখন এই ধনী ব্যক্তি যেন বলতে লাগলো, বেশি নেওয়া উচিত, কিন্তু তুমি 3 দিনার চাইছো, সবাই তো 4 দিনার নেয়। তো ওই সময় সেই ছেলেটা উত্তরে বলল, বাবা আমি জানি সবাই বেশি নেয়, কিন্তু আমার খরচ, এক সপ্তাহের খরচ আমার শুধুমাত্র 3 দিনারই লাগে। আমার একদিনে শুধুমাত্র আমি 3 দিনারই আয় করি, তার থেকে বেশি আয় করি না, তার থেকে বেশি টাকা আমার দরকার লাগে না। তো সেই ছেলের এই কথা শুনে সেই ধনী ব্যক্তি যেন কি বলল, যে আমি তাকে নিয়ে আমার সমস্ত সামান তাকে দিয়ে নিয়ে আসতে লাগলাম। আর আস্তে আস্তে রাস্তায় মাঝখানে, যখন রাস্তার মাঝখানে এসেছি, ওই মতো অবস্থায় জোহরের আজান হয়ে গেল। আর জোহরের আজান শোনার পরেই তৎক্ষণাৎ যেন সেই ছেলেটা আমাকে বলল, বাবা আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি গিয়ে নামাজটা পড়ে আসতাম। তো আমি তার এই কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছি। আর তারপরে বললাম, ঠিক আছে বাবা যাও। তো সেই যুবক ছেলেটা যেন নামাজ পড়তে চলে গেল, আর গেল সবার শেষে। আর যাওয়ার পরে আমি দেখলাম যে কেউ নামাজ পড়ে ফিরে আসেনি, কিন্তু সে তার আগে, সবার আগে ফিরে চলে আসলো। তো আমি তার কাছে প্রশ্ন করলাম, বাবা তুমি সর্বশেষে তুমি নামাজ পড়তে গেলা, আবার তুমি সবার আগে নামাজ পড়ে চলে আসলা, এটা কেমন করে? তো সেই যুবক ছেলে যেন উত্তরে বলল, এই ধনী ব্যক্তি, আমি নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়ে তাড়াতাড়ি করে আসলাম, কারণ যে আমি নফল নামাজ ছেড়ে দিয়েছি। আর এই জায়গায় তাড়াতাড়ি আসলাম একটা কারণ আছে, সেই কারণটা হলো আসলাম যেন আপনি আমাকে অলস না মনে করেন, যার কারণে আমি তাড়াতাড়ি করে ফিরে আসলাম। আবার সামান নিয়ে, সমস্ত সামান নিয়ে বাড়িতে গেল। আর বাড়িতে যাওয়ার পরে সেই ধনী ব্যক্তি যেন সামানগুলো ভিতরে নিয়ে গিয়ে নিজের স্ত্রীর কাছে বলে, আমার স্ত্রী, আজকে আমি এমন একটা ছেলেকে নিয়ে এসেছি, এমন একটা মজদুরকে নিয়ে এসেছি, যে মজদুরটা আমাকে রাস্তায় আসার সময় অবাক করে দিয়েছে, যার বয়স বেশি না, যার বয়স শুধুমাত্র হয়তো 15 থেকে 16 বছর হবে, কিন্তু সেই ছেলেটা এমন কাণ্ড আমাকে আজকে দেখালো যে আমি দেখে অবাক হয়ে আছি। সেই ছেলেটা আসার পথে এমন একটা ঘটনা ঘটেছে যে একসময় আমি দেখলাম যে তার চেহারা থেকে, তার মাথার থেকে যেন ঘাম পড়ে যাচ্ছে, সে ঘেমে গিয়েছে, ঘেমে ভিজে গিয়েছে। তো আমি তাকে বললাম যে বাবা তুমি ওই সমস্ত সামান থেকে একটু সামান আমাকেও দাও, একটু বোঝা আমাকেও দাও, আমিও নিয়ে যাব। কিন্তু সেই ছেলেটা উত্তরে বলল যে আমি হালাল কামাই করে খাই বাবা, আমি হারাম খাই না। যদি আপনি আমার এখান থেকে একটা বোঝা নিয়ে নেন, তো আমি আপনার কাছ থেকে 3 দিনার নেব না, 3 থেকে কম দিনার নেব। সুবহানাল্লাহ। যখন এই কথাটা শুনেছেন, তিনার স্ত্রী যেন বললেন, না সত্যি সেই ছেলেটা খুব পরহেজগার, মুত্তাকি আছে, তবে কি করো, তুমি যাও, আমার স্বামী, তুমি যাও, তাকে টাকা দিয়ে তাকে তুমি নিমন্ত্রণ করবা আজকে আমাদের বাড়িতে, এখন যেন খাবার দাবার খেয়ে যায়, খাবার রান্না হয়ে গিয়েছে। তো সেই ধনী ব্যক্তি যেন বাইরে গিয়ে টাকা নিয়ে যখন হাতে দেয়, তো সেই যুবককে বলে, এই যুবক তুমি কি করো, আজকে আমার বাড়ির দাওয়াত নাও, দাওয়াত গ্রহণ করো। তো সেই যুবক ছেলে যেন বলতে লাগলো, বাবা আজকে আমাকে ক্ষমা করে দেবেন। তো সেই যুবক ছেলের উত্তর শুনে সেই ধনী ব্যক্তি যেন বলতে লাগলো, যুবক কি ব্যাপার, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তো সেই যুবক যেন বলতে লাগলো, বাবা আজকে আমি রোজা অবস্থায় আছি, আজকে আমার রোজা আছে, যার কারণে আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আমি এখন খেতে পারবো না। তো সেই ধনী ব্যক্তি যেন দাওয়াত করলো যে, এই যুবক তুমি তাহলে আজকে ইফতারি করে যাও, ইফতারি করে যাও। এই মতো অবস্থায় সেই যুবক ছেলে যেন দাওয়াত গ্রহণ করলো। আর গ্রহণ করার পরেই যেন সেই ধনী ব্যক্তি আবার বলতে লাগলো, বাবা তুমি এখন কি কাজ করবা?
তোমার তো আজকের আয় হয়ে গেল 3 দিন, আর তুমি দিনে আয় করো, আয় হয়ে গেল, এখন বাকি সময়টা তুমি কি করবা? আর এখন যদি তুমি বাড়ি যাও আবার ফিরে আসতে পারবে না। তো এমন করে যখন বললো, তো সেই যুবক ছেলে যেন উত্তরে বললো, বাবা আমি যেই দিন 3 দিন আর আয় করিনি, ওই দিন আর কোনো আয় করার ধান্দায় থাকি না, আমি শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করতে, নামাজ পড়তে বাকি সময়টা কাটিয়ে দিই। সুবহানাল্লাহ। যখন এই উত্তরটা শুনেছেন, তো সেই ধনী ব্যক্তি যেন সেই যুবক ছেলেকে মসজিদে রেখে আসলেন, আর রেখে আসার পরে একদম মাগরিবের আগে আগে ইফতারি করার সময় সেই ছেলেটাকে নিয়ে এসেছেন। আর আসার পরে সেই ছেলেটাকে ইফতারি করিয়ে তারপর নামাজ পড়ার পরে সেই ছেলেটাকে বললো, বাবা এখন রাত হতে চলেছে, অনেক রাত হয়ে যাবে, যদি তুমি বাড়ি যাও হয়তো তোমার রাস্তায় কিছু অসুবিধা হতে পারে, তুমি কি করো, এখন রাতটা আমাদের বাড়িতে কাটিয়ে আগামীকালকে তুমি চলে যাবা। তো যখন এমন করে বলেছেন, তো সেই যুবক ছেলে বলেছে, ঠিক আছে আমি চলে যাবো আগামীকালকে। ইতিমধ্যে রাত হয়ে গিয়েছে, রাত্রের অন্ধকারে যখন সেই ছেলেকে থাকার জন্য একটা ঘর দিয়েছে, সেই ঘরের ভিতরে ছেলে শুয়ে রয়েছে। আর রাত্রে বেলা সেই ধনী ব্যক্তি ও তার স্ত্রী, তেনারা নিজের যেই মেয়ে গত 20 বছর ধরে নিজের পায়ে চলতে পারেনি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি, সেই মেয়ের কাছে গিয়ে এমন ভাবে গল্প করেছে যে মা আজকে আমার বাড়িতে এমন একটা যুবক ছেলে এসেছে যে খুবই পরহেজগার, যে আল্লাহকে রাজি করেছে, আল্লাহুস সামাদ। যখন এই গল্প শুনিয়েছে, তো সেই মেয়েকে, সেই অধি মেয়েকে, যে মেয়ে নিজের পায়ে চলতে পারতো না, সেই মেয়েকে এই কথা শোনানোর পর, তাকে খাওয়ানোর পর, ইনারা ধনী ব্যক্তি ও তার স্ত্রী নিজের ঘরের ভিতরে এসে শুয়ে পড়েছে। আর শুয়ে যাওয়ার পরে রাত যখন গভীর হয়ে গিয়েছে, অর্ধেক রাত পার হওয়ার পরেই যেন কেউ যেন এসে এই ধনী ব্যক্তি ও তার স্ত্রীর দরজায় আওয়াজ দেয়। যখন আওয়াজ দিয়েছে, এনাদেরকে ভয় লেগে গিয়েছে, কেমন ঘটলো, এত রাত্রেবেলা আমাদের বাড়িতে কে এলো, আমাদের ঘরের দরজায় কে আওয়াজ দেয়। যখন বলেছে কে আছো গো বাইরে, কে আছো, তো বাইরের থেকে যেন কে আওয়াজ দিল, দরজাটা একটু খোলো, দরজাটা খোলো। যখন দরজা খুলে দেখেছে, বাইরে দরজা খুলে দেখছে কি, সেই ধনী ব্যক্তি বয়ান করছে আল্লাহর ওয়ালির কাছে যে আমি দেখলাম কি আমার যে মেয়ে গত 20 বছর ধরে নিজের পায়ে দাঁড়াতে পারেনি, নিজের পায়ে চলতে পারেনি, সেই মেয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন তার মেয়েকে দাঁড়াতে দেখেছে, বাইরে দরজা খুলে যখনই দেখেছে যে তার মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়ে গত 20 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি, সেই মেয়ে সামনে দাঁড়িয়ে, তো দেখে নিজের মেয়েকে দেখে খুশিতে আর নিজের চোখের জল আটকে রাখতে পারেনি। সেই মেয়ে, যেই মেয়ে গত 20 বছর যাবৎ নিজের পায়ে দাঁড়াতে পারেনি, সেই মেয়েকে যখন দরজার সামনে দাঁড়িয়ে দেখেছে, আলহামদুলিল্লাহ, খুশিতে চোখ থেকে যেন জল বের হয়ে এসেছে। আর দেখছে সেই মেয়েকে, সেই বড়লোক ব্যক্তি, সেই ধনী ব্যক্তি আল্লাহর ওয়ালির কাছে বয়ান করে কি, আমি দেখলাম আমার মেয়ে, যেই মেয়ে গত 20 বছর যাবৎ নিজের পায়ে দাঁড়াতে পারেনি, সেই মেয়ে আমার সামনে চলাফেরা করতেছে। আলহামদুলিল্লাহ। যখন আমরা দেখলাম, তো আমরা স্বামী স্ত্রী কান্না করছি আর জিজ্ঞাসা করছি, মা তোমার পা কেমন করে ঠিক হলো? তো সেই মেয়ে যেন আমাকে উত্তরে বলল, বাবা আমার পা যেমন তেমন করে ঠিক হয়নি, আমার পা, তোমরা যে আমার কাছে এসে গল্প করছে, আমাদের বাড়িতে একটা আল্লাহওয়ালা ছেলে এসেছে, আল্লাহকে রাজি করনেওয়ালা ছেলে এসেছে, সেই ছেলের নামে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চাইলাম, হে আল্লাহ যদি সেই ছেলে তোমার নিকটে এতই প্রিয় হয়, তাহলে তার ওসিলায় আমার পা ঠিক করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মেয়ে বয়ান করে, আব্বা আমার পা তৎক্ষণাৎ ঠিক হয়ে গেল যখন আমি সেই ছেলের ওসিলা দিয়ে দোয়া চাইলাম। সেই ছেলে আল্লাহর নিকটে প্রিয় বান্দা, যার কারণে তার দোয়া কবুল হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পা ঠিক করে দিল। তো তার সেই ধনী বাবা ও তার মা তথা সেই ধনী ব্যক্তি ও তার স্ত্রী একসঙ্গে দুজনে মিলে সেই ছেলের ঘরের দিকে চলতে লাগলো, যে ঘরের ভিতরে সেই ছেলেকে রেখেছিল। আর যাওয়ার পরে সেই ঘরের ভিতরে যখন গিয়েছেন, দরজায় হাত দিয়ে দেখছেন দরজা আগে থেকে খোলা, ভিতরে প্রবেশ করে দেখছেন সেই ছেলে ঘরের ভিতরে নেই। সেই ছেলের বালিশের কাছে একটা চিঠি লেখা রয়েছে, সেই চিঠিটা উঠিয়ে পড়লেন, আর সেই চিঠিতে লেখা রয়েছে কি, এই বাবা তুমি, এই ধনী ব্যক্তি তুমি কি করো, তুমি আমার পিছনে আসিও না, তোমার মেয়ে ঠিক হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মেয়েকে ঠিক করেছে, আমি তোমার মেয়েকে ঠিক করিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মেয়েকে ঠিক করেছে, তোমাকে আমার পিছনে আসার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে নত হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এমন করে যখন শুনিয়েছেন আল্লাহর ওয়ালির কাছে, আল্লাহর ওয়ালি খুব খুশি হয়েছে। মুআজ্জাজ সাহেব, Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Tafsir Quran 786.